হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো সবাই দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আজকে অয়নের মানে আমার ছোট ছেলের বার্থডে। সবাই ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে। সকাল সকাল অনেক গিফটস পেয়ে গেছে। ওর বাবা গাড়ি দিয়েছে, ওর দিদি হচ্ছে পেন্সিল বক্স, পেন্সিল, রবার এসবগুলো কিনেছে। ওর কিন্তু নিজের পকেট মানি থেকে ও জমিয়ে এগুলো কিনেছে ভাইয়ের জন্য। তো ছেলের বার্থডে ছিল 25 অগস্ট, আর 26 অগস্টে ছিল জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী পুজো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আমার বাড়িতেও পুজো হয়, মায়ের বাড়িতেও পুজো হয়, সেই জন্যই আর কি ছেলের বার্থডের ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। আর গাড়ি পাওয়া মাত্র ওর খেলা শুরু। ও গাড়িগুলো ভীষণ পছন্দ করে। ও গাড়ি, প্রচুর গাড়ি খেলনা আছে, আর খেলনা মানেই ওর গাড়ি। সারা দিন শুধু গাড়ি আর গাড়ি। এমনকি ঘুমানোর সময় যদি ওকে নতুন কোনো গাড়ি খেলনা কিনে দেওয়া হয়, ঘুমানোর সময় মাথার কাছে ও গাড়িটা নিয়ে ঘুমায়। ছেলেমেয়েরা এখন খেলছে, নতুন খেলনা পেয়ে গেছে। আর আমি এদিকে এখন বসিয়েছি পায়েস। তো আমাদের জন্মদিন উপলক্ষে পায়েস খাইয়ে আশীর্বাদ করা হয়। তো আমি এখানে গোবিন্দভোগ চালটা একটু ঘিয়ে ভেজে রেখেছি। দুধটা এখানে ঘন হয়ে আসলে আমি চালটা ছেড়ে দেবো। আমি সাধারণত পায়েসে গোবিন্দভোগ চালটা ঘিয়ে ভেজেই করি, এতে টেস্টটাও ভালো হয় আর চালটাও দলা পেকে যায় না। হ্যাপি বার্থডে। তো আমার এখানে পায়েসটা হয়ে এসছে। এলাচগুলো মিশিয়ে ভালো করে নেড়ে আমি নামিয়ে নেব। তো সারাদিনে এখন অনেক রান্নাবান্নায় আছে, সেই জন্য সব রান্নাও তোমাদের সাথে তো আর শেয়ার করা যাবে না। সব রান্নাই তোমাদের অল্প অল্প করে আমি দেখাবো। আর এবারের অয়নের বার্থডেতে কাউকেই ডাকিনি। বাড়িতে যে কজন মেম্বার্স আছি এই কজন মিলেই সেলিব্রেট করব। কিছুই না, সন্ধ্যাবেলা কেক নিয়ে আসবে, কেক কাটবে, আর এখানে তো পায়েস হচ্ছেই। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ রান্না বান্না, আমি জন্মাষ্টমীর আগের দিন তো আমি মাছ মাংস খাই না। তো ছেলের জন্য আর মেয়ের জন্য শুধু মাছ আনা হয়েছে, ওদের দুজনকে মাছ ভাজা করে দিব। আর এখন আমি করছি কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দমও বলতে পারো, মালাই আলুর দমও বলা যেতে পারে। তো এটা সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। আমি এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার তেলের মধ্যে হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেব। আর আমাদের সকালে ভাজাগুলো করা হয়ে গেছে, ভেন্ডি ভাজা, পটল ভাজা, এইসবগুলো করা হয়ে গেছে। আর হয়েছে লাল শাক। তো জন্মদিন উপলক্ষে লাল শাকটাকে শুভ মনে করা হয়, সেই জন্য আমাদের ছেলে মেয়ের জন্মদিনে আমরা লাল শাকটা করি। তো এখানে সব আলু ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিচ্ছি জিরে আর দারচিনি, এলাচ ফোড়ন। এবার আমি দিব টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে আমি এটা বেটে নিয়েছি। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিব হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলু ভাজার সময় যেহেতু হলুদ লবণ দেওয়া হয়েছিল, সেজন্য এখন একটু অল্প করেই দিচ্ছি, পরে লাগলে আবার মিশিয়ে নেব। এবার ভালো করে কষা হয়ে গেলে, একটু যখন তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে আরেকটা মশলা দেব। এর মধ্যে আছে কাজু, আলমন্ড, অল্প সাদা তিল, মিল্ক পাউডার, আর আছে দুধের সর দিয়ে আমি এটাকে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই মশলাটা দিয়েও ভালোভাবে একটু কষে নিতে হবে। অল্প একটু জল দিচ্ছি, যে বাটিটায় মশলাটা ছিল সেই বাটিটাই ধুয়ে অল্প একটু জল দিলাম। এবারে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি অল্প একটু চিনি আর একটু গরম মশলা গুঁড়ো। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লাস্টে দিব আমি কাসুরি মেথি। সব ভালো করে মিশানো হয়ে গেলে আমি দিব এর মধ্যে গরম জল। যে কোনো রান্নাতে গরম জল অ্যাড করলে কিন্তু টেস্টটা ভালো হয়। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, যেহেতু বেলাও হয়ে যাচ্ছে। এবার আলুর দমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে ঢাকা বন্ধ করে আবার আমি এটা 10 মিনিট মতন স্টিমে রাখবো। আর আমি এদিকে করব স্ক্র্যাম্বলড পনির। তো নিরামিষ করব যেহেতু, পেঁয়াজ রসুন ছাড়া,
সেজন্য শুধু গাজর দিব, গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। ক্যাপসিকাম আমি দিইনি, ক্যাপসিকামও দেওয়া যেতে পারে। এই স্ক্র্যাম্বলড পনিরটা একটু ভাজা ভাজা হবে, যেহেতু ছেলে মেয়ে দুজনেই পনির খেতে ভালোবাসে সেজন্যই আরও পনিরটা করছি। তো আমি এখানে পনিরটা হাত দিয়ে এরকমভাবে ভেঙে নেব। আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করতে পারেন, তবে হাত দিয়ে এরকম ভেঙে নিলে একটু দানাগুলো একটু বড় বড় থাকে, খেতে ভালো লাগে। এই স্ক্র্যাম্বলড পনিরে বেশি কোনো আইটেম লাগেও না। এখানে আছে পনির, এদিকে ধনেপাতা কুচি আর গাজর। তো আমাদের এদিকে আলুর দমটাও রান্না হয়ে গেছে। আমি এটাকে 15 মিনিট মতন দমে রেখেছিলাম। তো আলুর দমের যে কোনো আইটেমই করো না কেন, নিরামিষ আলুর দম করো চাই কাশ্মীরি আলুর দম করো, রান্নার পরে 15 মিনিট মতন যদি দমে রাখা যায় তাহলে কিন্তু আলুর দমের টেস্টটা আরও ভালো হয়। তো এইটা কাশ্মীরি আলুর দমও বলা যেতে পারে, মালাই আলুর দমও বলতে পারো। এই আলুর দম দিয়ে পোলাও, লুচি, পরোটা, রুটি সব কিছুই কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর এটা একটু গ্রেভি নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা একদম জমে যাবে। তো আমি এখানে আলুর দমটা বার করে নিয়েছি। এবার আমি কড়াই ধুয়ে ঝটপট পনিরটা রান্না করে নেব। এখন প্রায় 12:30 বাজছে, ছেলেমেয়ে খিদাও পেয়েছে। তো পনিরটা রান্না করে তারপর ছেলেমেয়ে খেতে দেবো। আমি কড়াইতে দিলাম সাদা তেল আর অল্প একটু বাটার। স্ক্র্যাম্বলড পনিরে বাটারের টেস্টটা খুব ভালো লাগে, শুধু বাটার দিয়েও করা যায়। তো আমি বাটার আর তেলটা মিশিয়েই করলাম। আর তার মধ্যে দিয়েছি আমি জিরে আর দারচিনি। এবার আমি গাজরটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। গাজরটা একটু ভাজা হলে এর মধ্যে দেব আমি আদা বাটা। আদা বাটার সঙ্গেও গাজরটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দেব স্বাদমতো লবণ, হলুদ। আর এটা রান্না হতেও বেশি সময় লাগে না, কারণ যেহেতু আজকে আমার হাতে সময় খুবই কম, সেজন্য আমি স্ক্র্যাম্বলড পনিরই করলাম। পনিরের এমনি তরকারি করলে তো একটু সময় লাগেই। এবার দিব এর মধ্যে রোস্টেড জিরা পাউডার আর গোলমরিচ গুঁড়ো। আমি এর আগেও একটা পনির ভর্তা রেসিপি দেখিয়েছিলাম, পেঁয়াজ রসুন দিয়ে দেখিয়েছিলাম ওটা। তো আজকেরটা আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি। যে কোনো নিরামিষ দিনে, পূজা পার্বণের দিনে সাইড ডিশ হিসেবে কিন্তু এটা করা যেতে পারে, ভালোই লাগে খেতে। এবার এর মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি আর দেবো এর মধ্যে একটু ধনেপাতা কুচি, গরম মশলা আর রোস্টেড কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। এটা একটু ভাজা ভাজাই হবে। গ্রেভি করতে চাইলে তাহলে এটার মধ্যে জল অ্যাড করতে হবে। তো আমি এটা এরকম ড্রাই রেখেছি, একটু ভাজা ভাজাই খেতে ভালো লাগে। এবার এর মধ্যে কাসুরি মেথিটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের স্ক্র্যাম্বলড পনির। গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো আমার এখন রান্নাবান্না কমপ্লিট। আর বাইরেটা আজকে একদম মেঘলা হয়ে আছে, সকাল থেকে বৃষ্টিও পড়ছিল। তো এত অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যেন সন্ধ্যা লেগে গেছে। আর এদিকে আমাদের স্ক্র্যাম্বলড পনির রেডি। অনেক ব্যস্ততার দিনে খুব তাড়াহুড়ো থাকলে কিন্তু রাত্রে এটা ডিনারের জন্য সাইড ডিশ হিসেবে খুব ইজি বানানো, খেতেও ভালো লাগে। আর এই দেখো আমি এখানে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আজকে ছেলের সব ফেভারিট আইটেম, জন্মদিন বলে কথা, সেজন্য ওর সবই পছন্দের রান্না করা হয়েছে। তো এখানে আছে লাল শাক, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, আলুর দম, ডাল, মিষ্টি, আর ওর সব থেকে প্রিয় যেটা হলো মিষ্টি দই। এই মিষ্টি দইটা দেখেই ও পুরো ভাতটা ও খেয়ে নেবে। এটাকেও আইসক্রিম দই বলে, যেহেতু এটা আইসক্রিমের মতন দেখতে। তো ভাতটা নিজে নিজে খুব একটা খেতে পারে না, তো যতটা পারছে খাক, তারপর আমি খাইয়ে দিব। এখন খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট করব, তারপর বিকালে হবে কেক কাটিং। তো এখন সন্ধ্যাবেলা মা দিদিরা সবাই এসছে বার্থডে বয়কে গিফট দিতে। বার্থডে বয় এখন কেক কাটবে। তো অয়নের এখন 4 বছর হলো, ওর এটা 4th বার্থডে। আর বার্থডে বয় গিফট পেয়ে ভীষণ খুশি। কতক্ষণে ও গিফট খুলে ও খেলবে, এখন সেটাই চিন্তা করছে। সবটাই ওর গাড়ি আছে, স্পাইডারম্যান আছে। ওরে বাবারে বীর পালোয়ান দেখো পেচ্ছি দেখুন গো
বার্থডে বয়ের জন্য স্পাইডারম্যান থিম কেক। ওর স্পাইডারম্যান যেহেতু খুব পছন্দ, সেজন্য স্পাইডারম্যান থিম কেক করা হয়েছে। আর বার্থডে বয় চশমাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানিও। এখন কেক টেক কাটা হবে, পায়েস খাওয়া হবে। এই ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখা খুব দরকার। বাচ্চারা একদিন বড় হবে, তখন ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে। এই ফটোগুলো দেখলে বেশ মনটা ভালো হয়ে যায়। আমরা ছোটোবেলার ফটো দেখি, ভালোই লাগে দেখতে। একসময় কত ছোট ছিলাম, কত খেলাধুলো করেছি। এখন সংসার, বাচ্চা কাচ্চা নিয়েই ব্যস্ত। আমাদের বার্থডে বয়কে কেক পায়েস খাওয়ানো হয়ে গেছে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এখন কেক কাটিংয়ের পর রাত্রেবেলা এখন হবে খাওয়া দাওয়া। আজকে রাত্রের ডিনারে ছিল লুচি, আলুর দম, স্ক্র্যাম্বল পনির আর পায়েস। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। হ্যাঁ, ছেড়ে দেবো।